আমার তোমার বয়স কত ছিল তখন? তোমার মায়ের দোষটা কি? আমার মায়ে আমরা কিছু জানি না, মানে কি দোষ ওরা কিছু বলে না। আমরা হচ্ছে আমার আম্মু আর আমি হচ্ছে অফিসিয়ালি কাজে ঢাকায় আসছিলাম। আসার পর হচ্ছে আমার কাপ্তারের সামনে কাউন্টারে বসেছিলাম। তখন 7 জন মানুষ আসছে, 5টা পুরুষ আর 2টা হচ্ছে মহিলা। ওরা বলতেছে আমরা প্রশাসন। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছেন কেন, কি আমাদের কি অপরাধ? বলতেছি যে তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, 5-6 দিন পরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব। ওইরকম বলে 1 ঘন্টার মতো গাড়ি ছেড়ে আপনারা আমাকে রেপ 2-তে আনছে। রেপ 2-তে আনার পর আমাকে এখানে রাখছিল, এখানে ছোট একটা সেল করছিলাম, মানে আমরা বসতেও পারি না ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটু হাতটা একটু ফুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে খুলে দেন না, আমার আম্মুকে খুলে দেন, মানে হাতটা শুদ্ধ করে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না, হেডকোয়ার্টার আছে। ওটা বলছে আমার বাথরুম এসছে। আমি বলছি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চেঁচা বলছি, ওদের পায়ে শুদ্ধ ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াশরুম আমি করাইছি, এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো রেপের মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। তো আমরা বাথরুম করে আসছি, পুরো আমি র্যাবের কাপড় পরছি ওইরকম কালো দিচ্ছি, আর এখানে র্যাবও লেখা আছে ওইরকম দিচ্ছি। আর গাড়ি দেখছি তখন আমি সবগুলো দেখেই পেয়েছি, কারণ ওইখানে আমার সবটাই ইয়ে করে না। ওরা আমার একদিন এক রাত্রে, আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারাও হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে নাই, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে যে আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত রাখার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবারও বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টার মতো গাড়ি চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে যে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে যাই। ওইটা মানে মুখ থেকে ইয়া করেন, আমাকে লাত্তি মেরে ফেলে দিয়েছে গাড়ি থেকে, মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে গাড়ি থেকে। আমি অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছার পর আমার নাম্বার তোমার নিয়ে আমার আব্বুজানকে কল দিছে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকাল আমরা আবার রেড 2-তে আসছিলাম। আসার পর আমি একজন মানুষকে এখানে চিনে ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইর করে ফেলছে। তখন থেকে এখন 9 বছর প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন জীবিত ওনার মেয়ে তো কিচ্ছু জানি না। না আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।